এখন খুব আছি কষ্টে। এরকম একটা ফাঁকা সুনসাম জায়গা ভাবিনি যে পেট্রোল পাম্প যেতেই পারবো না, মাঝ রাস্তায় আমাকে এরকম ভাবে আমার বাইকটা ধোকা দিয়ে দেবে। আমি আসসালামু আলাইকুম দোস্ত, এনার মোটো ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর যদি ভালো না থাকো তাহলে আমার এই ভিডিওটা দেখতে থাকো, অটোমেটিকলি ভালো হয়ে যাবে। কারণ আমি এখন খুব আছি কষ্টে। এরকম একটা ফাঁকা সুনসাম জায়গায় আমার গাড়ির তেল হয়ে গেছে শেষ। তোমাদেরকে আমি রাস্তাটা দেখাবো যে এইদিকে কোনো কিছু দোকান নেই। হঠাৎ আমার তেলটা হয়ে গেল শেষ। ভাবতে পারিনি যে তেলটা শেষ হয়ে যাবে। সিগন্যাল দিচ্ছিল, আমারই ভুল ছিল। কারণ আমি ভেবেছিলাম যে পেট্রোল পাম্প যাব, গিয়ে আমি পেট্রোল পাম্পে ফিল আপটা করাবো, কিন্তু ভাবিনি যে পেট্রোল পাম্প যেতেই পারবো না, মাঝ রাস্তায় আমাকে এরকমভাবে আমার বাইকটা ধোকা দিয়ে দেবে। আমি বুঝতে পারিনি। সো খুব খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। কারণ অনেকটা হেঁটে আসলাম, এই যে আমার বাইকের উপর বাঁধা আছে এত বড়, তার উপরে বাইক। হাঁটতে হাঁটতে আমি পুরো ক্লান্ত হয়ে গেলাম। একটু ছায়া দেখে দাঁড়ালাম, বাতাস হচ্ছে, খুব ভালো লাগছে। তবে দুঃখের বিষয় হচ্ছে যে আমার গাড়ির তেলটা শেষ হয়ে গেছে। এখন আমি বসে আছি, দেখা যাক কি করা যায়। তো অনেকটা আমি হেঁটে আসলাম, তার উপর আমাকে এখনও প্রায় 1 কিলোমিটার আমাকে হেঁটে যেতে হবে। রেস্ট নিলাম, আবার 1 কিলোমিটার যেতে হবে। কারণ বস্তা বাঁধা আছে, বুঝতে পারছো, প্রচুর ক্লান্ত হয়ে যাচ্ছি। মিনি ব্লগটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। যে যারা নতুন এসছো তারা যেন আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখো, এবং আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন এসছো তারা যেন আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, আমার ভিডিওটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো এবং সবাইকে দেখার সুযোগ করে দাও। আমি এখন এরকম একটা ফাঁকা সুনসান জায়গায় ফেঁসে আছি, বসে আছি। কি করব, ভালো লাগছে না। তারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা। আমার ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। আমার এই ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নতুন একটা ব্লগে। সো বাই বাই।